আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। শীত চলে যাচ্ছে আর আপনাদের সাথে শীতের পিঠা রেসিপি শেয়ার করব না, সেটা কি হয় বলুন? সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠার রেসিপি। এখানে আমরা 3 ধরনের পাটিসাপটা বানিয়েছি। একটা হচ্ছে গুড়ের পাটিসাপটা, চিনির এবং অন্যটা হচ্ছে কালারফুল। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। ফার্স্টে আমরা 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, 1 কাপ মিল্ক পাউডার, অল্প একটু লবণ দিয়েছি এবং 4 চা চামচ চিনি অ্যাড করেছি এবং এই সব উপকরণটা আমরা এখানে কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিব। এবং এই ব্যাটারটা বানানোর জন্য অনেক ভালোভাবে মিক্স করতে হবে, অনেক টাইম নিয়ে। কারণ এই ব্যাটারটা যদি ভালোভাবে মিক্স করা না হয় এবং ভালোভাবে না গলে, তাহলে দেখা যাবে যে পাটিসাপটার পিঠাটা বানানোর পরে ফেটে ফেটে যায়। সো এটার জন্য আমাদের এই ব্যাটারটা অনেক ভালোভাবে মিক্স করতে হবে। ব্যাটারটা এরকম ঘন হয়ে আসার পরেই আমরা এখান থেকে কিছু পরিমাণ অন্য একটা বাটিতে তুলে রাখবো। অন্য একটা বাটিতে যে তুলে রেখেছিলাম সেখানে আমরা অল্প একটু পরিমাণে ফুড কালার অ্যাড করে দিয়েছি এবং এই মিশ্রণটার সাথেও ফুড কালারটা অনেক ভালোভাবে মিশিয়ে নিব। সো এবার আমরা দেখাবো যে আমরা পুর বা খিরসা বলে যেটাকে, সেটা বানানোর জন্য আমরা নিয়েছি কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। অ্যান্ড এখানে আমরা পুর বা খিরসা বানানোর জন্য একটা পাত্রে আগে থেকে কিছু পরিমাণে দুধ ফুটিয়ে রেখেছিলাম। এরপরে এই দুধের সাথে আমরা এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং 1 কাপ ময়দা দিয়েছি এবং স্বাদ মতো লবণ নিয়েছি। এরপরে আমরা এই খিরসাটাকে অনেক ভালোভাবে মিক্স করতে থাকবো চুলোর উপরেই। বাট তখন আঁচটা একদম কমিয়ে নিতে হবে, চুলার আঁচ একদম কমিয়ে নিতে হবে। এবং আমরা যে বাদামগুলো নিয়েছিলাম সেই বাদামগুলো আমরা চাকু দিয়ে কুচি কুচি করে রেখেছি। এটা যদি আমরা ব্লেন্ড করতাম তাহলে একদম বেশি গুঁড়ো হয়ে যেত। সো আমরা এই জন্য এটাকে একটু চাকু দিয়ে কুচি করে রেখেছি, যাতে করে একটু আস্তে আস্তে থাকে। এতে অ্যাকচুয়ালি যখন এটা খাওয়া হয় তখন এটার ডিফারেন্ট আইডেন্টিফাই করা যায়। সো এই জন্য আমরা এটাকে চাকু দিয়ে কুচি করে রেখেছি এবং যখন এই পুর বা খিরসাটা একটু ঘন হয়ে আসবে তখনই আমরা এই বাদাম কুচিগুলো অ্যাড করে দিয়েছি। এখানে একটু ঘন হয়ে আসার পরে আমরা এটাকে তুলে রাখবো। এমনিতেই যখন ঠান্ডা হবে তখন এটা অনেক বেশি ঘন হবে। সো একদম যাতে শক্ত হয়ে না যায় সেরকম একটা পর্যায়ে আমরা এটাকে তুলে রাখবো। এরপরে আমরা একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করার পরে আমরা যেই ব্যাটারটা গুড় দিয়ে করেছিলাম সেটাকে দিয়ে আমরা স্প্রেড করে দিব এবং এই সময় চুলার আঁচটা অবশ্যই লো আঁচে রাখতে হবে। যখনই পিঠাটার উপরের সাইডটা একটু ড্রাই হয়ে আসবে তখনই আমরা এখানে খিরসা দিয়ে দিব এবং এভাবে লম্বা করে খিরসা দিয়ে এভাবে আস্তে করে ভাঁজ করে নিব। রোলের মতো করে ভাঁজ করে নিব, তারপর আমরা তুলে ফেলবো। এভাবে করে প্রত্যেকটা পিস আমরা ভেজে নিয়েছি। অ্যান্ড এরপরে আমরা যেই ব্যাটারটা চিনি দিয়ে করেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি এবং এটাকেও সেমভাবে স্প্রেড করে উপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখনই আমরা এখানে লম্বা করে একটু খিরসা দিয়ে দিব। অ্যান্ড তারপর এটাকে আবার রোলের মতো করে ভাঁজ করে তুলে ফেলবো। তো এরপর আমরা দেখাবো যেটা কালারফুল ছিল। আমরা যে ব্যাটারটাকে একটু ফুড কালার দিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা ফার্স্টে আমরা একটু করে ডিজাইন করে রাউন্ড করে আমাদের প্যানের উপরে দিয়েছিলাম এবং ওটা যখন একটু ড্রাই হয়ে এসেছে
তারপরে আমরা চিনি দিয়ে যে ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপরে চিনি দিয়ে ব্যাটারটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সো এরপরে আমরা সেই আগের মতো করে একটু পুর দিয়ে লম্বা করে তারপর যখন একটু ড্রাই হবে উপরটা, তখনই আমরা এটাকে রোলের মতো করে ভাঁজ করে নিতে হবে। অ্যান্ড এই পিঠাটা দেখতে অ্যাকচুয়ালি অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, অনেক বেশি সুন্দর লাগে এটা দেখতে। আর হ্যাঁ, এইভাবে করে আমরা প্রত্যেকটা পিঠা ভেজে নিয়েছি। সো এটাই ছিল আমাদের আজকের রেসিপি, 3 ধরনের পাটিসাপটা। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের সব রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরে নতুন নতুন কোনো রেসিপি আপনি পেয়ে যেতে পারেন। এবং লাইক এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। যদি এই রেসিপিটা দেখে কেউ ট্রাই করে থাকেন তাহলে আপনার মতামত জানাবেন এবং কেমন হয়েছে সেটাও জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।